নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি যাই। এখনকার বিস্তারিত। দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীভূমি ইস্কন মন্দির কর্তৃপক্ষ 8 দিনের কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার মহিলাদের নিয়ে লঙ্গাই নদীর ঘাট থেকে জল ভরে এনে মঙ্গলবার স্থাপন সহ ভাগবত বরণ ও সন্ধ্যা আরতি আয়োজন করা হয়। 25 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ কার্যক্রমের রূপরেখা ইস্কন নির্মল কর্তৃপক্ষ স্বামী নৃসিংহজি মহারাজ মিডিয়ার সামনে এভাবে উল্লেখ করেন। অন্যদিকে ভারত মেলার কাজের জন্য যেভাবে বাতাসে ধুলোঝড় উঠছে তাতে অসন্তুষ্ট প্রকাশ করেন মন্দির কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। যেহেতু মন্দির রয়েছে 8 দিনের কার্যক্রম, তাই ভক্ত মন্দিরের সুবিধার্থে প্রতিদিন সড়কে জল ছিটানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়। প্রথমে আমি শ্রীভূমিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সবাই এই ভাগবতে অত্যন্ত উৎসাহী, কারণ এই ভাগবতযোগ্য নৈমিষরণে 60,000 ঋষিরা শ্রবণ করেছিলেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মাসকে শ্রবণ করেছিলেন এবং সুত গোস্বামী এই নৈমিষরণের ভাগবত কথা আস্বাদন করেছিলেন সবাইকে। ঠিক তদ্ভাবে শ্রীভূমিবাসী বরাকবাসী সবার কাছে এই আবেদন, আপনারা এই 7 দিন যে ভাগবত কথা হবে আপনারা আসুন। আগামী দিনে আমাদের কার্যকলাপ রয়েছে। সকাল 9টার সময় আমাদের নৃসিংহযজ্ঞ, এবার বৌদ্ধিক হবে ধর্মসভা, সনাতন ধর্ম হিন্দু ধর্ম সম্বন্ধে এখানে বিভিন্ন কার্যকর্তারা আসবেন, তারা বলবেন। এছাড়া আমাদের 2টার সময় প্রসাদ এবং 4:30টায় ভাগবত কথা, প্রতিদিন এখানে ভাগবত কথা হবে। এছাড়া সেই সঙ্গে ভারত মায়ের চিত্রপট এখানে থাকবে, এখানে ভারত মায়ের বন্দনা করা হবে। এছাড়া আধ্যাত্মিকতা, ভারতীয় সভ্যতা, সংস্কৃতি প্রসার করানো হবে। তো এই অনুষ্ঠানে চলাকালীন সবাই সহযোগিতা করবেন। তো আমি প্রশাসন তথা এখানে বিভিন্ন রাজনীতিবর্গ সবার কাছে এই অনুরোধ রাখছি, দেখুন এই যে অনুষ্ঠানটা হবে এবং সার্বজনীন এবং জনগণের জন্যই বিশেষ জাত হয়, তার জন্য এই ভারতমালাকে আমরা অনুরোধ করেছিলাম যে এখানে আপনারা কাজ করুন কিন্তু জল দিন, কিন্তু এখানে নাগরিক জীবন প্রায় বিপন্ন, প্রায় এখানে মানুষের প্রায় হাঁপানি, বিভিন্ন রোগ প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
মানুষ বিভিন্ন রকম রোগ আসছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা শীঘ্রই এখানে একটা চিন্তাধারা করুন যাতে এই 7 দিনব্যাপী কোনো বিঘ্ন না হয়। এছাড়া তারা যে কাজ করে কিন্তু প্রতিদিন বিকালে যেন জল দেয়, এটা আমার সবার কাছে অনুরোধ। আমাদের নাগরিকরা অত্যন্ত সচেতন, কিন্তু কখনো চায় না একটা অপ্রতীক বা কখনো আন্দোলন করে কিছু একটা করতে, কারণ এই হচ্ছে সনাতন ধর্মের অহিংসবাদ। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই সংগতার জন্য অনেকে সুযোগ নেয়। অশ্বনৈব গজনৈব ব্যাঘ্রনৈব চ নৈব চ অজপুত্র বলিযোদ্ধাং দেব দুর্বল ঘাতক। সেখানে দেখুন, অশ্ব অর্থাৎ ঘোড়াকে কখনো নয়, হাতিকে কখনো নয়, ব্যাঘ্রকে তো কখনো নয়, একমাত্র দুর্বল ছাগল ছানাকে বলিদান করা হয়। তো ভারতবর্ষ হিন্দুত্ব সনাতন ধর্মের জয়যাত্রা হোক। ভারতে এই কাজের জন্য সমস্ত সনাতন সংগঠন এগিয়ে দরকার, যাতে ভারতমালার কাজ যে হচ্ছে সুন্দরভাবে হোক, সেই সঙ্গে এখানে যেন জলের ব্যবস্থা হয়। এবং প্রশাসন তথা রাজনৈতিক বর্গরা আপনারা অনুষ্ঠানে থেকে দৃষ্টি দান করবেন, কারণ আপনাদের সবার সুবিধার মাধ্যমে নাগরিকরাও আরও এগোতে পারবে এবং সবাই আনন্দ করতে পারবে, যাতে কোনো বিঘ্ন না হয় সেই ধরনের আপনারা ব্যবস্থা করুন। আজকে কি রয়েছে কার্যক্রম রয়েছে আমাদের, এখন ঘট স্থাপন হবে এবং আগামী দিন আমাদের সকালে যজ্ঞ রয়েছে এবং সঙ্গে বিশিষ্ট কার্যকর্তা আসবেন, তারা এখানে ভৌতিক দান করবেন। সেই সঙ্গে আমাদের প্রসাদ বিতরণ হবে। আর বিকাল 4:30 থেকে 7 দিনব্যাপী এখানে ভগবত কথা অমৃত আস্বাদন করানো হবে। সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন কালচারাল সংস্থা রয়েছে, গীত বিতরণ যে এরকম সংস্থা রয়েছে, আরও অনেকেই এখানে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করবেন, নৃত্য পরিবেশন করবেন। সঙ্গে এই দেখুন আমাদের একজন ভক্ত, এই যে ধুলার প্রভাবে এখন তিনি কথা বলতে পারছেন না, একটু কিছু বলুন আপনি। তো এইভাবে যেহেতু 3 মার্চ দোল পূর্ণিমা রয়েছে, সেদিন কি কি কার্যক্রম রয়েছে? 3 মাসে আমাদের এখানে বিশেষ একটা বাদ্যযন্ত্রের ব্যবস্থা থাকবে। এছাড়া ওই সময় আমরা ভগবানকে আমরা ফুল দিয়ে সাজাবো এবং ফুলের আবির করব। কারণ যেহেতু ভগবান যে লীলা করে সেটা আমরা অনুকরণ করতে পারি না, কিন্তু এই ফুলের মাধ্যমে আমরা সবাইকে এই আধ্যাত্মিকতা পরিবেশন করতে পারি। এবং ওই দিন এখানে ভগবান অভিষেক হবে। ওই দিন গরম আছে, সেই জন্য গরম থাকার জন্য আমাদের অভিষেক হবে 7টার সময়। ওই দিন প্রতিদিন আমরা 6টার সময় অভিষেক করি, কিন্তু এবার আমাদের কার্যক্রম 1 ঘন্টা পিছিয়ে যাবে, 7টার সময় অভিষেক হবে। তো এই 7 দিন আপনারা অংশগ্রহণ করুন এবং আপনারা এই অনুষ্ঠানে সবাই সহযোগিতা করুন এবং সবার কাছে এই দৃষ্টি করার জন্য বাক্সহ শিলা আটঙ্কন খলায় ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যা আমি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাধিং শরণং প্রবাদে তব কর কমলবরে নখদ্ভুত সিংহাম দলিত হিরণ্যকশিপুত অনভিঙ্গাম কেশব অধীত নরহরি রূপ জয় জগধীশ্বর ভগবান সবার প্রতি করুণা করুক। এই অনুষ্ঠানে সহ এখানে নাগরিক বা শ্রীভূমি নাগরিক সবাই সুরক্ষা থাকুক। সেই সঙ্গে চড়াই পাখি সেই গল্প, এক জায়গায় চড়াই পাখি তার ডিম সমুদ্রে নিয়ে গেছিল, তখন সে তাকে সমুদ্রকে প্রার্থনা করছে আমার ডিমগুলো ফিরে দাও, কিন্তু কোনোভাবে সেই ক্ষুদ্র প্রাণীর ডিম সে ফিরে দিতে চায় না। তখন সংকল্প করেছিল আমি ডিম এই সমুদ্র অবশ্যই শুকাবো। এই সময় গরুল সেখান থেকে যাচ্ছিলেন, তো গরুল তাকে দেখে কী করছো বোন তুমি, বললে না এই তো ঘটনা, আমার ডিম নিয়ে গেছে, ডিম ফিরে দিচ্ছে না। তখন কিন্তু চড়াই সেই বিক্রম দেখে গরুল সঙ্গে সঙ্গে সেই সমুদ্রকে ধিক্কার জানিয়েছিল যে তুমি এখনই আমার বোনের ডিম ফেরত দাও, নতুবা জল শোষণ করব। ঠিক তদ্ভাবে সমাজ অল্প অল্প কাজ থেকে বিরাট কিছু হয়, আপনারা শুভচিন্তক চিন্তা নিশ্চয়ই করবেন। হরে কৃষ্ণ। তো আপনি কি প্রতিক্রিয়া করবেন আমাদের কাছে? প্রতিজ্ঞা কী করবো যে ধুলে পালিয়ে আমাদের এখানে ভক্তরা প্রায় অসুস্থ হয়ে গেছে। ভারতমালাকে অনেক অনুরোধ করা হয়েছিল যে জল দেওয়ার জন্য রাস্তায়, কিন্তু কোনো জল দেয় নাই। তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। মন্দিরের সামনে যে কোনো সময় যে কোনো অঘটন এই ঘটতে পারে। এই উৎসব চলাকালীন যাতে ভারতমালা অতি সতর্কভাবে গাড়ি চালায়, যাতে কোনো দুর্ঘটনা ঘটে, এই ভারতমালার কাছে আমাদের অনুরোধ। আর মন্দির প্রাঙ্গণের চারিদিকে রাস্তার পাশে জল ছিটানো হয়, এই অনুরোধ রইল। আর সবার কাছে অনুরোধ রইল যে এই উৎসবকে সবাই সাফল্যমণ্ডিত করে তোলার জন্য।